যেহেতু আমরা খেলনাটির ক্রয় মূল্য জানি না, তাই আমরা এখানে খেলনাটির ক্রয় মূল্য x ধরব। ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। তাহলে 5% লাভের হারে খেলনাটির বিক্রয় মূল্য এখানে হবে, সূত্র হচ্ছে সিপি 100 মাইনাস আর হচ্ছে ক্ষতির হার, লাভের হার। তাহলে এক্স গুণন নিচে 100 উপরে 100 মাইনাস 5 যোগ 5, 105 এক্স বাই 100 টাকা। এবারে বলেছে দ্বিতীয় ক্ষেত্রে 20% কম হলে খেলনাটির ক্রয় মূল্য হয়, আগে ছিল এক্স, এবার 20% কমে গেল, অর্থাৎ নিচে 100 নিচে এত টাকা, মানে 80x বাই 100 টাকা। কিন্তু বলেছে এবারে 10% লাভ, তাহলে 10% লাভের হারে খেলনাটির বিক্রয় মূল্য হয়। ক্রয় মূল্য এবার 80x বাই 100, তাহলে 10% লাভ হলে এখানে হবে 100 যোগ 10 নিচে 100 টাকা, মানে 80x গুণন 110 বাই 100 গুণন 100, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, টাকা। এবারে বলেছে যে তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। প্রশ্ন মতে এই যে বিক্রয় মূল্য এবার এত এক্স বাই 100, এটা হচ্ছে আগে আমার যত বিক্রয় মূল্য ছিল, এই যে আগে বিক্রয় মূল্য ছিল আমার এটা, তার থেকে 34 কম। এখান থেকে আমরা লিখতে পারি 34 ইকুয়াল টু 105x এখান থেকে আমরা লিখতে পারি 34 ইকুয়াল টু 105 থেকে 88 গেলে 17x বাই 100, এটা কাটাকুটি করলে 2, এখান থেকে x ইকুয়াল টু 200, সুতরাং নির্ণয় ক্রয় মূল্য 200 টাকা। এবার যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য এত বড় করে করার দরকার নেই, তারা কি করবে যে আগের বিক্রয় মূল্য এখনকার বিক্রয় মূল্য, এটার পার্থক্য 34 টাকা, এর উপর বেস করেই অঙ্কটা করতে হবে। তাহলে তারা কি করে করবে, যে আগে বিক্রয় মূল্য ছিল 105x বাই 100, পরের বিক্রয় মূল্য কত হলো, প্রথমে আগে পরের ক্রয় মূল্যটা বের করে নিতে হবে, ক্রয় মূল্য বের করে তারপর সেটার থেকে বিক্রয় মূল্য বের করে নিতে হবে, যে এইটা ইকুয়াল টু 34,
বাস এখান থেকে খুব সহজেই হয়ে যাবে 105x বাই 100 মাইনাস দুটো শূন্য কাটা x equal to 200।